আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে ফিরে আসলাম। যদিও গত সপ্তাহে আমি ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারি না, জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চার্ট আমরা দেখব। তার আগে আমরা সেক্টর ওয়াইজ যদি লক্ষ্য করি, আজকে ফার্মা সেক্টর এবং ব্যাংক সেক্টর লিডিং পজিশনে অবস্থান করছিল। যাই হোক, আজকে আমরা দেখেছি মোটামুটি 700 কোটির উপরে, 730 কোটির উপরে আজকে ভলিউম হয়েছে, যা গত দিন থেকে কিছুটা বেশি ভলিউম হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আজকেও কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল পেয়েছি, তো যদিও একটা ইনভার্টেড হ্যামারের মতোই, কিন্তু পুরোপুরি ইনভার্টেড হ্যামার নয়। দেখুন, একটু সেল প্রেশার উপরে রয়েছে, তবে আমরা দেখতে পাচ্ছি একটা রেসিস্ট্যান্টের কাছাকাছি গিয়েই কিন্তু ক্লোজ করেছে, অর্থাৎ আর অল্প কিছু পয়েন্ট, অর্থাৎ 5750-এর উপরেই যদি ক্লোজ করতে পারতো তাহলে মোটামুটি একটা ভালো আশা ছিল। তারপরেও আমরা দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে বৃদ্ধি পাচ্ছে, যা মার্কেটের জন্য খুব ভালো লক্ষণ। হঠাৎ করে ভলিউম বৃদ্ধি পাওয়া আবার হঠাৎ করে ভলিউম কমে যাওয়ার লক্ষণ কিন্তু খুব একটা ভালো নয়। তবে আমরা দেখতে পাচ্ছি একটা রেসিস্ট্যান্স চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, এটাকে গত দিনও কিন্তু প্রায় টাচ করা অবস্থায় করে এখানে একটু কারেকশান হয়েছে, অর্থাৎ প্রফিট টেকিং হয়েছে। আজকেও ঠিক সেমভাবে আমরা দেখেছি এই লেভেলে, অর্থাৎ গতকাল থেকে আরেকটু উপরে উঠেছিল, উঠে কিছুটা প্রফিট টেকিং হয়েছে। আশা করব আগামী রবিবার, অর্থাৎ আগামী সপ্তাহে যদি এটাকে ব্রেকআউট করতে পারে এবং ভলিউম আরেকটু বেশি, অর্থাৎ 900 বা 1000 কোটির ভলিউম যদি হতে পারে, তাহলে কিন্তু এই রেসিস্ট্যান্সটা ব্রেকআউট করা খুব একটা জটিল নয়। তবে আমরা দেখুন, আমরা বলিঙ্গার ব্যান্ডের যে মিডল রেখা, এটাও কিন্তু এখনও ব্রেকআউট করতে পারে নাই, অর্থাৎ টাচ করেছে, অর্থাৎ এটা একটা রেসিস্ট্যান্স যে আমরা দেখতে পাচ্ছি, সুস্পষ্টভাবেই দেখা যাচ্ছে এটা একটা রেসিস্ট্যান্স। তবে আমরা আজকেও গ্রিন ক্যান্ডেল পেয়েছি, আগামী দিন দেখার বিষয় রয়েছে এটা ব্রেকআউট করতে পারে কি না। আমরা এবার আরএসআই যদি লক্ষ্য করি, আরএসআই কিন্তু অলরেডি ব্রেকআউট করেছে। দেখুন, আমরা যদি লক্ষ্য করি, গত 11ই আগস্ট থেকে বর্তমান পর্যন্ত, অর্থাৎ 11 বা 12ই সেপ্টেম্বর, এক মাসের যে আমরা চার্ট যদি লক্ষ্য করি, এই চার্টে আমরা দেখতে পাচ্ছি, দেখুন চার্টে আমরা রেসিস্ট্যান্স চ্যানেল কিন্তু ব্রেকআউট করতে পারে নাই, ক্যান্ডেল ব্রেকআউট করতে পারে নাই। তবে আমরা আরএসআই কিন্তু ব্রেকআউট করতে দেখতে পাচ্ছি। দেখুন, আরএসআই মোটামুটি ব্রেকআউট করেছে, সুতরাং আগামী সপ্তাহ হয়তো ভালো হওয়ার সম্ভাবনাই রয়েছে। এবার আমরা আরএসআই এর এবার আমরা দেখুন স্ট্রং যে একটা সাপোর্ট, এই সাপোর্ট থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, এই সাপোর্ট থেকে ইতিপূর্বে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং এখান থেকে অর্থাৎ বর্তমানে 52 অর্থাৎ 50-এর উপরে উঠেছে আরএসআই কিন্তু একটা সেফ জোনে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা আরও দু একটা ইন্ডিকেটর লক্ষ্য করব। মুভিং এভারেজ যদি লক্ষ্য করি, মুভিং এভারেজকে কিন্তু এখনও উইকলি চার্টে যদি আমরা ইন্ডেক্স লক্ষ্য করি, উইকলি চার্টে দেখুন এ সপ্তাহের ক্যান্ডেল মোটামুটি একটা চমৎকার ক্যান্ডেল পেয়েছি। যদি আরেকটু উপরে ক্লোজ করতে পারতো, অর্থাৎ এই যে ডজি ক্যান্ডেলটা যদি গ্রিন হতো তাহলে মোটামুটি ভালো ছিল। যাই হোক, তারপরও আশার আলো রয়েছে যে এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও এখানে একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 6761 বা 62 লেভেলে একটা রেসিস্ট্যান্স। যতক্ষণ পর্যন্ত 5600 এই লেভেলে থাকছে, ততক্ষণ আমরা আশা করব ইন্ডেক্স একটা ভালো পজিশনেই, অর্থাৎ আপট্রেন্ডেই রয়েছে।
কারণ আমাদের যে মাদার যে একটা ক্যান্ডেল দেখুন, গ্রিন যে একটা ক্যান্ডেল ছিল বুলিশ ক্যান্ডেল, এরই 50% উপরেই কিন্তু এখন অবস্থান করছে। সুতরাং ইন্ডেক্স এখনও ভালো পর্যায়ে রয়েছে, সুতরাং প্যানিক হওয়ার কিছু নেই। আশা করছি সামনে দিনগুলো থেকে আস্তে আস্তে আরও পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও বর্তমানে কিছুটা লো পিরিয়ডের দিকে আমরা ইন্ডেক্স অর্থাৎ আমরা লো পিরিয়ডের দিকেই ঝুঁকতে দেখেছি। সাধারণ বিনিয়োগকারীদের লো পিরিয়ড হয়তো বা কিছুদিন খেলতে পারে, তার পরবর্তীতে আবার কিন্তু বিভিন্ন সেক্টরগুলোতে রানিং হওয়ার চেষ্টা করবে। সুতরাং যারা এই মুহূর্তে লো পিরিয়ড হোল্ডিং করতেছেন বা এন্ট্রি নিয়েছেন তারা অবশ্যই প্রফিটে থাকবে আশা করা যাচ্ছে। আজকে লো পিরিয়ডের কয়েকটা স্টক নিয়ে আজকে আমি অ্যানালাইসিস দিব। যাই হোক, ইন্ডেক্সের উইকলি চার্ট কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে রেসিস্ট্যান্ট তার উপরে এখনও যাইতে পারে নাই, তবে সাপোর্টের উপরে কিন্তু এখন অবস্থান করছে। কোনো কারণবশত যদি ইন্ডেক্স এখানে সামান্য নেগেটিভও হয়, আশা করব সে উইকলি চার্টে 61.8% অর্থাৎ গোল্ডেন রেশিও অর্থাৎ 5600 লেভেল এর আশেপাশেই কিন্তু অর্থাৎ এখান থেকেই ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি কোনো কারণবশত নেগেটিভ থাকে, তবে আশা করা যাচ্ছে পজিটিভ থাকার সম্ভাবনাটাই বেশি দেখা যাচ্ছে। এবার ইন্ডেক্সের পাশাপাশি আজকে আমরা দুইটি স্টক নিয়ে দেখাবো, দুইটি লো পিরিয়ড স্টক, একটা মনোস্পল আর একটা সোনালী আঁশ। অর্থাৎ লো পিরিয়ড স্টক দুটির মধ্যে প্রথমেই আমরা মনোস্পল যদি লক্ষ্য করি, মনোস্পল ইতিপূর্বে আমরা দেখেছি যখনই এই স্ট্রং সাপোর্ট জোনে অবস্থান করছে সেখান থেকেই মোটামুটি 30 থেকে 50% গ্যাপ দিয়েছে। ইতিপূর্বে বারবার আমরা লক্ষ্য করেছি। দেখুন, ইতিপূর্বে সেই 2021 সালের দিকে নভেম্বরের দিকে আমরা যখন দেখেছি 135 থেকে 40 টাকা লেভেলে, ঠিক তারপরে কিন্তু এই যে একটা আমরা ড্র করে রেখেছি একটা জোন, দেখুন একটা জোন যে ড্র করে রেখেছি সাপোর্ট জোন, ঠিক সেই সাপোর্ট জোন কিন্তু ব্রেকআউট অর্থাৎ এটা কিন্তু রেসিস্ট্যান্স ছিল, এটা ব্রেকআউট করে আবার কিন্তু এখানে রিটেস্ট করার চেষ্টা করেছি। করার পরে 170 বা 73 লেভেলে রিটেস্ট করে আবার সেখান থেকে গিয়েছিল 275, প্রায় 100 টাকার গ্যাপ। আবার ঠিক আমরা দেখতে পাচ্ছি সেই ফেব্রুয়ারি শেষ পর্যায় থেকে আবার আগস্টের অর্থাৎ বেশ কয়েক মাস আবার কারেকশান কিন্তু করেছিল। এখানেই কিন্তু অ্যাকুমুলেশান হয়েছে। এই জোনগুলোতেই যতবার এসেছে ততবারই কিন্তু অ্যাকুমুলেশান হয়েছে। এখানেই কিন্তু কালেকশান হয়েছে স্টকটি, অর্থাৎ 150 টাকা থেকে 160 বা 70 টাকা লেভেলে। তার পরবর্তীতে এটা যখন ব্রেকআউট করে, দেখুন এটা যখন ব্রেকআউট করে আবার কিন্তু সাপোর্ট নেই সেই লেভেলে, সেখান থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ 170 টাকা থেকে প্রায় 430 টাকার উপরে 440 টাকা 450 টাকা পর্যন্ত 460 টাকা পর্যন্ত গিয়েছিল, ডবলের উপরে কিন্তু করেছে। ঠিক তেমনটি আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু বেশ কয়েক মাস কিন্তু আমরা এই স্টকটি মোটামুটি 300 টাকার উপরেই ছিল। তারপরে আমরা দেখেছি 2024 সাল থেকে এই স্টকটি ক্রমাগতভাবে কিন্তু একটা পতন আমরা দেখেছি। দেখার পরে আবার একই অবস্থায় কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে, যদিও এই লেভেলে কিন্তু অর্থাৎ 134-35 টাকা লেভেলে এসে আবার কিন্তু উঠেছিল 190 বা 95 টাকা পর্যন্ত গিয়ে আবার এই সাপোর্ট জোনগুলোতে এসেছে। যদি কোনো কারণবশত এবারও যদি এই 170 ব্রেকআউট করে, তাহলে আশা করা যাচ্ছে পূর্বের যে হাই ছিল অর্থাৎ 250 এই লেভেলগুলোতে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সুতরাং এই স্টকটিতে অবশ্যই নজর রাখা যেতে পারে। আজকে কিন্তু ব্যাপক ভলিউম ছিল, বেশ কয়েক দিন থেকে আজকে কিন্তু ব্যাপক ভলিউম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জুলাই মাসের পর থেকে এই ভলিউম কিন্তু এখনও পর্যন্ত হয় নাই। আজকে এইরকম একটা ভলিউম হয়েছে, যদিও এখানে একটা সেল ভলিউম ছিল 11ই আগস্ট, ঠিক তার চেয়ে কিন্তু আজকে বেশি ভলিউম নিয়ে এই রেসিস্ট্যান্ট এখনও ব্রেকআউট যদিও করতে পারে নাই, আজকে কিন্তু হোল্ডেড অবস্থায় ছিল। আশা করা যাচ্ছে আগামীকাল একটা হোল্ড করতে পারলে কিন্তু এই পূর্বে যে রেসিস্ট্যান্ট এটা কিন্তু ব্রেকআউট করার সক্ষমতা রাখে, অর্থাৎ এই লেভেলে অর্থাৎ 240 টাকা লেভেলে যে একটা রেসিস্ট্যান্ট
এই লেভেলে টাচ করার সক্ষমতা কিন্তু রাখে। আমরা ডে চার্টের আমরা যদি RSI লক্ষ্য করি, RSI কিন্তু অলরেডি এই 60-এর কাছাকাছি 59 পর্যন্ত কিন্তু RSI উঠেছে এবং ম্যাকডে কিন্তু অলরেডি পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। এবার উইকলি চার্ট লক্ষ্য করব। দেখুন, আচ্ছা, উইকলি চার্ট লক্ষ্য করার আগে এই স্টকটির আমরা বলিঙ্গার ব্যান্ড, দেখুন বলিঙ্গার ব্যান্ডকে কিন্তু আজকে তার উপরেই কিন্তু ক্রস করতে দেখেছি এবং মুভিং এভারেজ যদি লক্ষ্য করি, মুভিং এভারেজের উপরে আজকে গিয়েছে। যাই হোক, অনেক ভালো পজিশানে রয়েছে। আজকে যারা এন্ট্রি নিয়েছে তারা মোটামুটি আশা করছি তারা প্রফিট পাবেন ইনশাল্লাহ। এবার মনোস্পলের উইকলি চার্ট লক্ষ্য করব। এখানে একটা চমৎকার একটা লক্ষ্য করবেন। দেখুন, যতবারই এই স্টকটি 140 টাকা লেভেলে এসেছে, ঠিক কিছুদিন পরেই অর্থাৎ 1 থেকে 1.5 মাস বা 2 মাস পরেই কিন্তু সেটা দেখুন 100 টাকার মতো গ্যাপ দিয়েছিল। ইতিপূর্বে এখান থেকে যখন ব্রেকআউট করে এখানে গিয়েছিল 240 পর্যন্ত, আবার কিন্তু এসেছে 140-এর কাছাকাছি, আবার কিন্তু এখানে 262 পর্যন্ত বা 260 প্লাস করেছে। আবার ঠিক সাপোর্টে এসে কিন্তু বেশ কিছুদিন কারেকশান করে সাপোর্টে যখন এসেছে তখনই কিন্তু আবার 400-র উপরে কিন্তু উঠেছিল। অর্থাৎ এই স্টকটি বর্তমানে একটা ডিসকাউন্ট প্রাইজে পাওয়া যাচ্ছে। এই সাপোর্ট জোনেই কিন্তু আমাদের অবশ্যই বাই করা উচিত। এখানে রিস্কই অনেক কম, এর নিচে আসার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ এই স্টকটি ডবল হওয়ার সম্ভাবনা রাখে, কিন্তু নিচে নেমে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সুতরাং ক্যাশ ফ্রি থাকলে আশা করা যাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে যদিও কাউকে বলি না যে কোনো স্টকে এন্ট্রি নেবেন, আমি আমার অ্যানালাইসিস কখনোই বাই সেল প্রমোট করছে না। তবে যারা এন্ট্রি নেবেন এই লেভেলগুলোতে 140-42 বা এই লেভেলগুলোতে এন্ট্রি যারা নিয়েছে তারা অবশ্যই প্রফিট পাবে। এখন ঠিক একইভাবে কিন্তু সাপোর্টকে এর আগেও কিন্তু জুন মাসের দিকে আমরা দেখেছি এই সাপোর্ট থেকে আবার কিন্তু উঠেছিল 190 প্লাস উঠেছিল, ঠিক আবার কিন্তু এই সাপোর্টে এসেছে। অর্থাৎ এখানে একটা অ্যাকুমুলেশন চলছে, এই লেভেলে কালেকশান চলছে। এখন আমরা যে রেসিস্ট্যান্ট দেখতে পাচ্ছি, এই যে রেসিস্ট্যান্ট চ্যানেল যদি দেখি আমরা, তাহলে আমরা 175 বা 70-এর উপরে যদি ক্রস করতে পারে আগামী দিন, তাহলে আশা করব এই রেসিস্ট্যান্ট ব্রেকআউট করছে। তাহলে আমরা পূর্বের যে হাই ছিল এই হাই পর্যন্ত যাওয়ার কিন্তু সক্ষমতা দেখতে পাচ্ছি। সুতরাং আজকে উইকলি চার্টেও কিন্তু আমরা মুভিং এভারেজের উপরে আমরা দেখতে পাচ্ছি এবং বলিঙ্গার ব্যান্ড যদিও এখনও ব্রেকআউট বলিঙ্গার ব্যান্ডের উপরেই কিন্তু আজকে গেছে। দেখুন মিডল যে রেখা এর উপরেও কিন্তু গিয়েছে। আজকে আরেকটা আমরা দেখাবো, অর্থাৎ মনোস্পল এই স্টকটির উইকলি চার্টের RSI লক্ষ্য করব। RSI কিন্তু একটা স্ট্রং অর্থাৎ শক্তিশালী একটা লেভেলে, রেসিস্ট্যান্ট লেভেলে কিন্তু অবস্থান করছে। বেশ কয়েকবার কিন্তু এখান থেকে ফিরে এসেছে, আবার কিন্তু এখান থেকে ফিরে এসেছে, আগস্টে ফিরে এসেছে, আমরা দেখতেছি জুন মাসের শেষের দিকেও কিন্তু এখান থেকে ফিরে এসেছে। অর্থাৎ এখানে একটা শক্তিশালী রেসিস্ট্যান্ট অবস্থান করছে। যদি কোনো কারণবশত যদি এই স্টকটির এই RSI অর্থাৎ 50 আশেপাশে যদি ব্রেকআউট করতে পারে, তাহলে এই স্টকটির জন্য অনেক শুভকামনা, অনেক ভালো একটা র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং লক্ষ্য করবেন, কারণ আমরা দেখতে পাচ্ছি সেই 2024 সালের পর থেকে কিন্তু RSI উইকলি চার্টে 50 ব্রেকআউট করতে পারে নাই। যদি ব্রেকআউট করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। এবার আরেকটা লোপের স্টক আমরা দেখাবো, যে স্টকটি বর্তমানে আজকে কিন্তু টপ 5-এর মধ্যে ছিল, যে স্টকটি একটা ভালো একটা প্রাইজে কিন্তু আজকে অনেকেই লুফে নিয়েছে এই স্টকটি, বা ইতিপূর্বে কিন্তু গত দিনও কিন্তু একটা ভালো পর্যায়ে ছিল। অর্থাৎ সোনালী আঁশ এই স্টকটি বেশ কিছুদিন অবহেলিত অবস্থায় ছিল, অনেকেই কিন্তু এই স্টকটিতে এন্ট্রি নেয়নি, বরঞ্চ অনেকেই ভয়ে পেনিকে সেল দিয়েছে। এই স্টকটি কিন্তু আজকে ভালো একটা ডিমান্ড ক্রিয়েট করেছে, আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছুদিন কিন্তু ভলিউম প্রায় ড্রাই অবস্থায় ছিল। গতকাল কিন্তু যদিও একটা রেড ক্যান্ডেল ছিল দেখুন, তারপরেও কিন্তু আমরা প্রাইস দেখতে পাচ্ছি প্রায় 3% বৃদ্ধি পেয়েছিল এবং আগের দিন কিন্তু হল্টেড ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে
যে একটা রেসিস্ট্যান্স চ্যানেল আমরা ড্র করেছি, এটাকে কিন্তু অলরেডি গতকালই ব্রেকআউট করেছিল। আজকে অনেক বেশি ভলিউম নিয়ে অনেক বেশি ডিমান্ড ক্রিয়েট করে এখান থেকে কিন্তু অর্থাৎ এই সাপোর্টের নিচে অর্থাৎ সাপোর্টকে টাচ করে এখান থেকে ইউটার্ন নিয়েছে এবং হল্টেড অবস্থায় কিন্তু ক্লোজ করেছে, যা আমরা বেশ কিছুদিন থেকেই প্রায় 1 বছরের কাছাকাছি, সরি 1 বছর না, আমরা বেশ কয়েক মাসের কিন্তু ভলিউমের চেয়ে কিন্তু আজকে অনেক বেশি ভলিউম নিয়ে হল্টেড ছিল। এটা একটা বিষয়, এটা যারা এন্ট্রি নিয়েছে আজকে বা গত দিন বা আগের দিন তারা ইনশাল্লাহ প্রফিটের মুখ দেখবেন, প্রফিট পাবেন ইনশাল্লাহ। আর এটার আমরা RSI লক্ষ্য করব। দেখুন RSI কিন্তু ইতিপূর্বের যে RSI যে হাই ছিল 54, অর্থাৎ জুলাই মাসের 14 তারিখে, সেটাকে কিন্তু আজকে ব্রেকআউট করেছে। অর্থাৎ আমরা প্রাইস যদি লক্ষ্য করি জুলাইয়ের 15, দেখুন জুলাই 15 প্রাইস ছিল 300 লেভেলের, 300 কত ছিল, 330-এর আশেপাশে বা 330 বা 31 এই লেভেলের যে RSI ছিল সেটাকে কিন্তু আজকে ব্রেকআউট করেছে, কিন্তু প্রাইস ক্যান্ডেল কিন্তু এখনও ব্রেকআউট করতে পারে নাই। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি RSI অনুসারে আমরা দেখতে পাচ্ছি এই রেসিস্ট্যান্স যখন ব্রেকআউট করেছে, সুতরাং 330 লেভেলকে ব্রেকআউট করার সক্ষমতা রাখে। সুতরাং এই স্টকটি কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। RSI কিন্তু আগেই যেহেতু আমাদের সিগন্যাল দিয়ে থাকে যে এটা স্টকটি বাড়ার সম্ভাবনা অনেক সময় থাকে, আবার কমার সম্ভাবনা আমরা দেখতে পাই, কিন্তু এই স্টকটি সোনালি আঁশ আমরা দেখতে পাচ্ছি RSI যে পূর্বে যে রেসিস্ট্যান্স এটাকে কিন্তু ব্রেকআউট করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 330 টাকা লেভেলে, এটা ব্রেকআউট করবে বা অথবা টাচ করবে কি না এটা আমরা সামনের সপ্তাহ আমরা দেখব। সামনের দিন যদি ব্রেকআউট করতে পারে তাহলে এই যে গ্যাপগুলো ছিল আমাদের, এই গ্যাপগুলো পূরণ করার সক্ষমতা কিন্তু রাখে। এই স্টকটি যখন ভালো পর্যায়ে অর্থাৎ লোপের যখন খেলে এই স্টকটি কিন্তু ভালো একটা মুভমেন্ট করে আমরা দেখেছি ইতিপূর্বে। এবার উইকলি চার্ট লক্ষ্য করব। সোনালি আসে উইকলি চার্টেও দেখুন, আমরা উইকলি চার্টে দীর্ঘদিনের যে সপ্তাহের যে লেনদেন, আজকে এই সপ্তাহের লেনদেন কিন্তু ব্যাপক লেনদেন। ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি এরকম লেনদেন হয় নাই এক সপ্তাহের ক্যান্ডেলের, কিন্তু আজকে কিন্তু অনেক বেশি ভলিউম নেই কিন্তু ব্রেকআউট করেছে এবং এই সপ্তাহের যে ভলিউম ছিল অনেক বেশি ভলিউম ছিল, অর্থাৎ এর একটা ডিসকাউন্ট প্রাইসে এটাও পাওয়া যাচ্ছে। অর্থাৎ ঠিক যেমনটি মনোস্পল আমরা দেখেছি ঠিক তেমনটি সোনালি আঁশ কিন্তু আমরা এভাবেই অবস্থায় দেখেছি। এখন এখান থেকে এই রেসিস্ট্যান্স ব্রেকআউট করতে পারলে স্টকটি আবার কিন্তু পূর্ব অবস্থায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে পূর্বের যে হাই প্রায় 600 টাকার আশেপাশে বা 550-60 এই লেভেলে যাওয়ার সক্ষমতা কিন্তু রয়েছে। এই লেভেলে অনেকেই কিন্তু এই স্টকটিতে এন্ট্রি নিয়ে এই স্টককে হোল্ড করতেছেন। এই লেভেলে কিন্তু অনেকের আছে, যদিও ডিভিডেন্ড খেয়ে কিন্তু তাদের এভারেজ প্রাইস নিচে এসেছে, অনেক নিচে এসেছে, তারপরও কিন্তু এই স্টকটি কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি এই লেভেল থেকে আসার পর আবার কিন্তু প্রায় 1000-এর কাছাকাছি গিয়েছিল। ইতিপূর্বে দেখুন 900 টাকা পর্যন্ত গিয়েছিল। সেই স্টকটি 200 টাকা বা 300 টাকায় থাকার সম্ভাবনা খুবই কম। যে কোনো দিন বা যে কোনো সময় এই রেসিস্ট্যান্সকে ব্রেকআউট করতে পারলে এটা আবার কিন্তু ভালো পর্যায়ে যাবে। সুতরাং যারা এন্ট্রি নিয়েছে ইনশাল্লাহ, যারা এন্ট্রি নিতে পারে নাই তারা অবশ্যই আবার সাপোর্টে আসলেই কিন্তু এন্ট্রি নেবেন বা কারেকশানে এন্ট্রি নেবেন, অবশ্যই নিজ দায়িত্বে এই সকল স্টকগুলোতে এন্ট্রি নেবেন। এবার আমরা RSI লক্ষ্য করব। দেখুন ইতিপূর্বে যে RSI যে হাই ছিল সেটাকে কিন্তু অলরেডি ব্রেকআউট করেছি। বর্তমানে RSI উইকলি চার্টে RSI 38। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। আজকে জাস্ট দুটি স্টক নেই আজকে দেখার, আজকে আমি দুটি স্টক নেই জাস্ট আজকে বলেছি। এই স্টক দুটিতে অবশ্যই নজর রাখতে পারেন, একটা সোনালি আঁশ আর একটা মনোস্পলের সেম কিন্তু পেপার প্রসেস একই রকম। আজকের এই আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নেক্সট কোনো একদিন বা সামনের সপ্তাহ দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।